বাবার বাড়ি থেকে অনেকগুলো হাঁস আর মাছ পাঠিয়েছে, আর এই শীতে প্রথমবারের মতো হাঁস রান্না করলাম। আসার সময় এই হাঁসগুলো আমার নানার বোন নিয়ে আসছে, আর এই হাঁসগুলো আমার আম্মুর পোষা হাঁস। এর সাথে মুরগিও দিয়েছে, আর সবগুলো হাঁসের আম্মু পালক পরিষ্কার করে একদম ফ্রেশ করে দিয়েছে, যাতে আমার কষ্ট কম হয়। আর মায়েরা তো এরকমই, তাই না? এছাড়া আরো মাছ দিয়েছে, কিছু মাছ আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, আর কিছু মাছ নানার বাড়ি থেকে দিয়েছে। আরো অনেক কিছু পাঠিয়েছে, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। বাবার বাড়ি থেকে পাঠানো একটা হাঁস ভাবছি আজকে রান্না করব, যেহেতু শীত চলে আসছে, আর হাঁস রান্না করব না তা তো হয় না। আমার তো হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, যত মাংস আছে তার ভিতরে আমার হাঁসের মাংস বেশি পছন্দ। হাঁসের মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সবগুলো উপকরণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই। আমার আম্মুর হাতের হাঁসের মাংস রান্না অনেক বেশি মজার হয়। আমার ছোট মামা তো আম্মুর হাতের হাঁসের মাংস রান্না অনেক বেশি পছন্দ করে। হাঁসের মাংস তো রুটি, ভাত, খোলা পিঠা সবকিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। কেন জানি শীতকালে হাঁস খাওয়ার মজাই আলাদা। মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, আর আমার নানা একটু নরম মাংস খেতে পছন্দ করে, তাই আমি প্রেসার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। মাংসগুলো কুকারে সিদ্ধ হওয়ার পরে আমি একটা কড়াইতে দিয়েছি, আর সবসময় আমি প্রেসার কুকারে যাই রান্না করি সিদ্ধ হওয়ার পরে কড়াইতে দিয়ে আরেকটু ঝোল কমিয়ে আমি সবসময় হাঁস রাতের বেলায় রান্না করি। কেন জানি আমার কাছে হাঁস রাতের বেলায় খেতে অনেক বেশি ভালো লাগে, একটু শীত শীত লাগে তাই। আর মাংসগুলো অনেক পরিমাণে নরম হয়েছে, আর খেতে অনেক বেশি মজার হয়েছে। আর ছালাদটার কথা কি বলবো, এত পরিমাণ মজার ছিল। আমি বাসায় গেলে আম্মু যখন হাঁস রান্না করতো তখন রান্নার সময় যদি পাশে বসে থাকতাম, আগে কিছু মাংস উঠিয়ে দিত খাওয়ার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।